ফারুক, গত কয়েকদিন ধরে আমরা ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল সংগ্রহকারী যেই ভোক্তারা আছেন তাদের যে ভোগান্তি আমরা দেখছি সেটি কিন্তু অব্যাহত আছে এবং রাজধানীর বেশ কিছু পাম্প এখনও সরবরাহ বন্ধ রেখেছে তাদের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে। তবে আমরা এখন যে পাম্পে আছি সেটিতে আসলে সরবরাহ ঠিক আছে। এটি খনিজ সম্পদ বিভাগের একটি প্রতিষ্ঠান, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রাইভেট কারের পাশাপাশি কিন্তু এই যে মোটর সাইকেলের সিরিয়াল আছে এবং তারা বলছেন তারা 2-2.5 ঘন্টা ধরে সিরিয়ালে থেকে তারা আসলে এইখান থেকে তেল পাচ্ছেন এবং অনেকগুলো পাম্পে তারা ঘুরে অনেক ভোক্তা অনেক পাম্পে ঘুরে তারা তেল না পেয়ে এখানে এসেছেন। এবং বিপিসির যে সবশেষ তথ্য আমাদের কাছে আছে, তারা রেশনিংয়ের যে মাত্রাটা এতদিন 25% পর্যন্ত কমিয়েছে সেটি এখন 15% নামিয়ে এনেছে। অর্থাৎ প্রত্যেকটা যানবাহনেই কিন্তু এখন সরবরাহ কিছুটা বাড়ানোর সেই নির্দেশনা তারা দিয়েছে। এবং গতকালকে আমরা দর্শকদের জানিয়েছিলাম যে যারা রাজধানীতে রাইড শেয়ারিং করেন তাদেরকে 2 লিটারের পরিবর্তে 5 লিটার করে তেল সরবরাহ করার জন্য। এবং ব্যক্তিগত যে গাড়িগুলো আমরা সেগুলো তো দেখেছি কিছুটা বাড়তি সরবরাহ হচ্ছে। এছাড়াও আরেকটি নির্দেশনা আমরা দেখেছি বিপিসির যে প্রধান যে ডিপোগুলো আছে ডিপোগুলো থেকে সারা দেশের যে ফিলিং স্টেশনগুলো আছে নিবন্ধিত সেগুলোতে যেন সরবরাহ স্বাভাবিক রাখা হয়, নিশ্চিত করা হয়, সেই কঠোর নির্দেশনা কিন্তু বিপিসির পক্ষ থেকে দেওয়া আছে। এছাড়াও আপনি এর আগে রিপোর্টের মাধ্যমে যেটি দেখছিলেন, আমরা যতটুকু জানি যে আসলে সরকার বিভিন্ন উৎস থেকে যেমন জ্বালানি আমদানি নিশ্চিত করার চেষ্টা করছে, তেমনি কিন্তু তাদের যে অভ্যন্তরীণ ব্যবহার অর্থাৎ ভোক্তা পর্যায়ে ব্যবহার এবং সরকারের যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানের যেসব জ্বালানির ব্যবহার সেটি কিন্তু সাশ্রয় করার একটা প্রচেষ্টা চলছে। এবং সব মিলিয়ে বলা যাচ্ছে যে জ্বালানির এই সংকটময় পরিস্থিতি সরকার মোকাবেলার জন্য নানামুখী চেষ্টা চালাচ্ছে এবং সেক্ষেত্রে জনগণকেও আসলে সরকারের পাশে দাঁড়ানোর জন্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন।